আজকের জুমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় রোগ ব্যাধির উপকারিতা সম্পর্কে। রোগ ব্যাধির উপকারিতা সম্পর্কে আপনাদের সামনে তথ্যবহুল কোরআন এবং সেই হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি রোগ ব্যাধির ফজিলত জানতাম, কোনো ব্যক্তি যদি রোগে আক্রান্ত হয় এই ব্যক্তির কি মর্যাদা যদি আমরা জানতাম, তাহলে আমরা দিনরাত আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি আমাকে অসুস্থ করো। কিন্তু আমরা দিনরাত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে রোগের মধ্যে ফেলাইও না, আমাকে তুমি সুস্থ রাখো। কথা বলেন ঠিক না বেঠিক? যদি রোগ ব্যাধির আপনি ফজিলত জানতেন তাহলে আল্লাহর কাছে দোয়া করতেন রোগের জন্য বেশি বেশি করে। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আপনারা মনোযোগের সাথে আজকের জুমার খুতবাটা আপনারা শোনেন তাহলে রোগ ব্যাধির উপকারিতা কি এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আবার যারা রোগে আক্রান্ত হয় না তাদের পরিণতি সম্পর্কে জানতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সুতরাং আল্লাহ আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন, রোগ দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারা এর 155 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে অবশ্যই কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ এবং জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। আল্লাহ তাআলা এই ব্যাপারে অন্যত্র বলেছেন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরান এর 186 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমি অবশ্যই তোমাদেরকে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের নিজ জীবন সম্পর্কে পরীক্ষা করব। তাহলে অত্র দুটি আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভয়, ক্ষুধা, ধন সম্পদ, ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে এবং আমাদের নিজ জীবন সম্পর্কে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ আমাদেরকে বিপদ দেবেন, রোগ দেবেন, এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, কারণ পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদেরকে রোগের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগ ব্যাধির উপকারিতা সম্পর্কে কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ আমাদেরকে রোগ দিয়ে পরীক্ষা করবেন। মুস্তাদরাকে হাকিম এর 1286 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াবতালি আবদাহু বিসাকমি। নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাকে অসুস্থ করে পরীক্ষা করেন, রোগ দিয়ে পরীক্ষা করেন। হাত্তা ইউকাফিরু আনহু যালিকা কুল্লা যামবিন, এভাবে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে অত্র বিবরণ থেকে আমরা বুঝলাম আল্লাহ আমাদেরকে কি করবেন, রোগ দিয়ে পরীক্ষা করবেন, আর এতে আমাদের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন এই রোগের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, অন্য বর্ণনা এসেছে মিশকাতুল মাসাবির 1537 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউসিবুহুম আযাম মিন মারাজিন ফামা সিওয়াহুম মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাযানিন ওয়ালা আযা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতু ইয়াশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলিমের প্রতি কোনো বিপদ, রোগ, শোক, চিন্তা, ভাবনা, দুঃখ, কষ্ট আরোপিত হয়, এমনকি তার শরীরের মধ্যে যদি একটা কাঁটাও ফোটে, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, আল্লাহ তাআলা এর দ্বারা তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে যদি রোগ, বিপদ আপদ, দুঃখ, কষ্ট স্পর্শ করে, এমনকি আপনার শরীরে যদি একটা কাঁটাও ফোটে, আল্লাহ রব্বুল আলামিনের বিনিময়ে আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। কিভাবে গুনাহ ক্ষমা হয় এর দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে তুলে ধরেছেন। গাছের পাতা যেমন ঝরে যায়,
তেমনি কোনো ব্যক্তি যদি রোগে আক্রান্ত হয়, এই রোগের কারণে তার গুনাহসমূহ গাছের পাতার মতো ঝরে যায়। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবির 1538 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম। তখন তিনি জ্বরে ভুগছিলেন। আমি আমার হাত দ্বারা তাকে স্পর্শ করলাম এবং বললাম, হে আল্লাহর রাসূল, আপনি যে প্রবল জ্বরে ভুগছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমি তোমাদের দুজনের জ্বরের সমান জ্বরে ভুগতেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, এটা এই কারণে যে আপনার জন্য দুগুণ নেকি রয়েছে, আপনার জন্য দুগুণ সওয়াব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু, কোনো মুসলমানের প্রতি যখন কোনো কষ্ট, যে কোনো কষ্ট আরোপিত হোক না কেন, আযাম মিন মারাদিন ফামা সিওয়াহু, সাইতা রোগ হোক বা অন্য কোনো বিপদ হোক, আল্লাহ তাআলা এর দ্বারা তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। যেভাবে গাছের পাতা ঝরে যায়, গাছ যেমন তার পাতাকে ঝেড়ে শেষ করে, এভাবে তার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে অত্র বিবরণ থেকে আমরা বুঝতে পারলাম, যদি কোনো মুসলিমের প্রতি কোনো বিপদ, রোগ, শোক ইত্যাদি সে রোগের মধ্যে ভুগে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। এবারে কোনো ব্যক্তি যদি রোগে আক্রান্ত হয়ে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর প্রশংসা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ ক্ষমা করে দিবেন। কীরকম? কোনো ব্যক্তি যখন জন্মগ্রহণ করে তার যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন রোগে ধৈর্য ধারণ করার কারণে এবং প্রশংসা করার কারণে তার গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাতুল মাসাবির 1579 নম্বর হাদিস। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুনাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা উভয়ে এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে বললেন, তারা উভয়ে এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, আজ সকাল কেমন হয়েছে? সে বলল, আল্লাহর দয়া ভালো হয়েছে। এ কথা শুনে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার গুনাহ মাফ এবং অপরাধ মার্জনার সুসংবাদ গ্রহণ করো, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল, মহান আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী ইযা ইবতালাইতু আবদান মিন ইবাদি মুমিনান, আমি যদি আমার কোনো মুমিন বান্দাকে বিপদ দিয়ে পরীক্ষা করি, আমি যদি আমার কোনো মুমিন বান্দাকে রোগ দিয়ে পরীক্ষা করি, ফাহামিদানি, এতে যদি সে আমার প্রশংসা করে, ওয়াসবারা আলা মাবতালাইতু বিহি, এবং আমি তাকে যে বিপদ দিয়েছি, রোগ দিয়েছি, এতে যদি সে ধৈর্য ধারণ করে, ফাইন্নাহু ইয়াকুমু মিন মাজজাইহি যালিকা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু মিনাল খাতায়া, তাহলে সে তার বিছানা হতে ওই দিনের মতো গুনাহ থেকে পরিশুদ্ধ হয়ে ওঠে যেদিন তার মা তাকে প্রসব করেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলতে থাকেন, আনা কাইয়াদাতু আবদি ওয়াবতালাইতুহু, আমি আমার বান্দাকে রোগ দিয়ে বন্দী করে রেখেছি, অতএব ফেরেশতা সকল, ফাজনু লাহু মা কুনতুম তুজরুনা লাহু ওয়া হুয়া সহিহুন, অতএব ফেরেশতা সকল, তোমরা তার সুস্থ অবস্থায় তার আমলনামার মধ্যে যা লিখতে, এই অসুস্থ অবস্থাতেও তাই লিখতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, অত্র বিবরণ থেকে আপনারা কি বুঝতে পারলেন? যদি কোনো ব্যক্তি রোগে আক্রান্ত হয়, আর এই ব্যক্তি যদি রোগে আক্রান্ত হয়ে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর প্রশংসা করে, তাহলে এই ব্যক্তি তার গুনাহ থেকে ওই দিনের মতো পরিশুদ্ধ হয়ে যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরও বলতে থাকেন, আমি আমার বান্দাকে রোগ দিয়ে বন্দী করে রেখেছি, সুতরাং ফেরেশতা সকল, তোমরা তার সুস্থ অবস্থায় যে আমল তার আমলনামার মধ্যে লিখতে, এই অসুস্থ অবস্থাতেও তার আমল লিখতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি সুস্থ অবস্থায় সালাত আদায় করেন, সুস্থ অবস্থায় যদি আপনি কোরআন তিলাওয়াত করেন, সুস্থ অবস্থায় যদি আপনি দান সদকা করেন, সুস্থ অবস্থায় যদি আপনি তাহাজ্জুদ করেন, সুস্থ অবস্থায় যদি আপনি
নেক আমল করেন, এমতো অবস্থা যদি আপনি অসুস্থ হয়ে যান, তাহলে সুস্থ অবস্থায় যে আমল করেছেন ওই আমল আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে লেখার জন্য ফেরেশতাদেরকে বলে দিবেন।